আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি হচ্ছে আজকে শুক্রবার আমি দুপুরে কি রান্না করলাম সেটাই আপনাদেরকে শেয়ার করে দেখাবো। তো আমার এই ভিডিওটি যে যেখানে বসে দেখতেছেন সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি। তো সবাই আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমেই আমি এখানে রোস্ট করব। রোস্টের মশলাটা কষিয়ে নিয়েছি। তো মশলাটা শুরুতেই আমি ভিডিওটা অন করেছিলাম, তো অন হয়নি, তো অফ হয়ে আছিল, সেজন্য পুরো মশলা রেসিপিটা আমি আর দেখাতে পারলাম না। তো এখানে নিয়েছি 10 পিস পাকিস্তানি পক মুরগির পিস। তো এখানে একটা রোস্টের মশলা যা যা প্রয়োজনীয় সবগুলোই আমি পরিমাণ মতো দিয়েছি। গুঁড়া মরিচ, ধনিয়ার জিরার গুঁড়া, রোস্টের মশলা, এলাচ, দারচিনি, আদা রসুন পেস্ট, কাজু বাদাম দিয়েছি। তো সবগুলো পেঁয়াজের বেস্তা দিয়েছি। তো সব মশলা দিয়ে তেজপাতা দিয়ে এখন আমি রোস্টটাকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। তো দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে এখন আপাতত কোনো পানি দেব না। তো এই টক দই থেকেই পানিটা বের হবে, সেই পানিটা দিয়ে আমি মুরগিটাকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। তো এভাবে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়া প্রায় শেষের দিকে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি, একটু গরম পানি দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটি ফালি করে, 7-8টা, বেশি হবে আরও কয়েকটা। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেস্তা। তো রোস্টের মশলাটা, পানিটা এখন বলক এসেছে। আমি একটু রোস্টটাকে একটু মাখা মাখা করে একটু ঝোল করব, অল্প, একদম শুকনো শুকনো করব না। তো এভাবে করে আমি কিছুক্ষণ ঘুরে ঘুরে, বেশি নাড়লে আবার রোস্টটা ভেঙে যেতে পারে, যেহেতু পাকিস্তানি মুরগি এটি ভাজলেই কিছুটা সিদ্ধ হয়ে যায়। আবার আমি কষিয়ে নিয়েছি, তো এভাবে করে নিচ থেকে যাতে লেগে না যায়, তো কিছুক্ষণ পর পর আমি ঘুরে ঘুরে নেড়ে নিচ্ছি আর উল্টিয়ে দিচ্ছি। তো প্রায় শেষের দিকে আমার রোস্টটা রান্না করা। তো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। তো এভাবে আপনারা বাসায় রোস্ট রান্না করবেন ঘরোয়া পদ্ধতিতে। তো আমি এখন রোস্টটাকে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের ফ্লেভার দিলে রোস্টটা থেকে একটু ঘ্রাণ আসে আলাদা করে। তো এই তো আমি এখন নামিয়ে নিব, ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। তো আমার বাচ্চারা একটু রোস্টের সাথে রোস্টের ঝোলটা খুব পছন্দ করে খেতে। তো খুব কাছ থেকে আমি ভিডিও করে দেখাই দিচ্ছি কিরকম এসেছে কালার এবং ঘনত্বটা কিরকম হয়েছে। তো রোস্টটা আমি এখন নামিয়ে রেখে দেব। তো এখন দিয়ে দিচ্ছি এখানে একটি কড়াই বসাই নিচ্ছি। তো এখানে পেঁয়াজ, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে ভেজে নিচ্ছি। আদা রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন চালটাকে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম, 10 থেকে 15 মিনিট চালটাকে ধুয়ে ভিজে রেখে দিয়েছি। এখন আমি চালটাকে দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে, পেঁয়াজের সাথে, মশলার সাথে মিশিয়ে নেব। আর পোলাও চালটা একটু ভালো করে ভেজে নিলে পোলাওটা খুবই ঝরঝরা সুন্দর হয়, দেখতেও খুব সুন্দর হয়। তো এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে পোলাও চালটাকে আমি একটু ভেজে নেব। তো আমি এখন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দিচ্ছি
তো পরিমাণ মতন পানি দিলাম। এখানে আমি 1 কেজি পোলার চাল নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে দমে দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পরে ফিরে আসলাম। আমি এখন একটু উল্টে পাল্টে আবারও দমে দিয়ে দেব নেড়েচেড়ে। তো দেখুন আমার পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখতে। তো আবারও উল্টে পাল্টে আমি এখন ঢাকনা দিয়ে আবারও দমে দিয়ে দেব। তো এই তো আমার পোলাওটা রান্নাটা প্রায় হয়ে গেল। আমি এখন পোলাওটাকেও এক সাইড করে রেখে দিচ্ছি। তো আমি উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। তো আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 10-12টি। তো ঘি দিয়ে দিচ্ছি এখন। তো আমি আবারও কিছুক্ষণ পরে ফিরে আসলাম। চুলাটা আমি অফ করে দিয়েছি। আপনারা চাইলে এখানে মটরশুঁটি বা গাজর কুচিও দিতে পারেন, দেখতে একটু সুন্দর লাগবে। তো এখন আমি উপর থেকে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি ছিটিয়ে। তো হয়ে গেল আমার পোলাওটা রান্না। এখন আমি দুপুরের খাবারের আয়োজন করব। রোস্ট আর পোলাওটাই রান্না করলাম, আর বাকি রান্নাগুলো আমি দেখাই দিচ্ছি কি কি রান্না করেছি। তো রোস্টটাকে কিছুক্ষণ পরে আমি একটু ঝাঁকি দিয়ে নিলাম। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। উপর থেকে পেঁয়াজের বেরেস্তাটা দিলে একটু দেখতে সুন্দর লাগে। তো এখন আমি প্রায় 2টা-2:30 বেজে গেছে, আমি এখন বাচ্চাদেরকে খাবার দিয়ে দিচ্ছি। তো এখানে আমি রান্না করেছি গরুর মাংস। তো গরুর মাংস রান্নাটা আর দেখালাম না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এখানে আমি আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি। আর এখানে আমি চিংড়ি মাছটা দো পেঁয়াজা করেছি। এই তো দেখেন, এই ছিল আজকে আমার শুক্রবারের দুপুরের মেনু রেসিপি। তো এখানে আমি একটি প্লেট সাজিয়ে নিয়েছি। তো আজকের মতো এখানে রেখে দিচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন। তো সবাইকে খোদা হাফেজ জানিয়ে রেখে দিচ্ছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।